হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা নিজে করি 12.2 ষষ্ঠ শ্রেণী তিনটি সংখ্যার গসাগু ও লাসাগু এই চ্যাপ্টারটা করব। ওকে, একদম প্রথম প্রশ্ন আছে, দেখো 4টি ঘন্টা, কটি ঘন্টা মোট 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। হলো, বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর? মানে বেলা 12টায় একসাথে সবগুলো ঘন্টা বাজবে, তার ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে? বোঝা গেল? ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে? এই যে বিষয়টা ভাবো, বেলা 12টায় 1 ঘন্টায় 12টায় ঘন্টাগুলি একসাথে বাজবে, তো তার ঠিক কত কম সময়ের মধ্যে, এরকম একটু বোঝাচ্ছে না, মানে কত তাড়াতাড়ি। হ্যাঁ, এটা নিশ্চয় কত দেরি করে একসাথে বাজবে এরকম কিন্তু বোঝাচ্ছে না। হ্যাঁ, এইখানটা একটু মাথায় রাখবে, এভাবে মনে রাখতে পারো। তো কত তাড়াতাড়ি মানে কত কম সময়, তার মানে লসাগু করতে হবে। বোঝা গেল? তাহলে চলো আমরা প্রথমে কি করব, এই মিনিট ঘন্টা যা আছে ওগুলো সবগুলোকে মিনিটে রূপান্তরিত করে নেব, তারপরে লসাগু করব। ওকে, একদম একের দাগে লিখছি, দেখো। তাহলে 45 মিনিট সমান 45 মিনিট, এটা তো মিনিট করাই আছে। তারপর হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান কত হবে? ঘন্টাকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1 ঘন্টা সমান জানো 60 মিনিট। ওকে, মানে 1কে 60 দিয়ে গুণ করলে সে 60 হবে। তো 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট সমান কত হবে? 1 ঘন্টা যেমন, যদি 1 ঘন্টা সমান যদি 60 মিনিট হয়, আর 60 আর 15 তাহলে 75, নাকি 75 মিনিট। তারপরে 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট সমান কত হবে? 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 30, 60, 30, 90, তাহলে 90 মিনিট। ওকে, এখন এদের আমরা লসাগু করব। পঁয়তাল্লিশ, 60, 75, 90, সবাই 5 দিয়ে যাবে। 5 9 45, 5 12 60, 5 75, 5 1 5, 5 8, 3 যাবে, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 1 3, 3 2 6, 4 আর 5 যাবে না, নামিয়ে দিচ্ছি। সবসময় কমাগুলো দেবে, 2 2 4, 2 1 2, 5 যাবে না, নামিয়ে দাও, 1। অতএব লসাগু করতে হবে। লসাগু কেমন করতে হয়? 60-এরগুলো আর নিচেরগুলো সবগুলো গুণ করতে হয়। ওকে, অতএব লসাগু সমান 5 3 3 2, 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 2, এই 2 5, 2 5, একগুলোকে লিখলাম না, তার কোনো 1 দিয়ে গুণ করে লাভ নেই, সে একই জিনিস হবে। দেখো তাহলে 5 3 15, 15 2 30, 30, 30 2 60, আর 60 আর 15, নাকি 5 3 15, তোমরা যেমন খুশি পারো গুণ করবে। 60 আর 15, 900 হলো, তাহলে 900 মিনিট। ওকে, 900 মিনিট সমান কত ঘন্টা হবে? মিনিটকে ঘন্টা করতে হলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করবো, হলো, 60 দিয়ে ভাগ করো, 60 1 60,
14 নম্বর 60 5 300, তাহলে 15 ঘন্টা। তাহলে 900 মিনিট সমান 15 ঘন্টা। তাহলে বেলা 12টায় ঘন্টার কাঁটাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পরে? না, তাহলে 12টা থেকে আবার তুমি 15 ঘন্টা হিসেব করো, হলো? তাহলে তোমরা বেলা 12টায় ঘন্টার কাঁটাগুলি একসাথে বেজেছিল, তাহলে তারপরে 15 ঘন্টা হিসাব করো। 12 তোমার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 1টা 2টো 3টে, হলো? তাহলে 3টের সময়, তাই না? রাত 3টের সময়। তাহলে অতএব তাহলে দেখো যে বেলা 12টায় ঘন্টার কাঁটাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পরে? কতক্ষণ পরে না, আরও 15 ঘন্টা পরে। তাহলে 12টার সঙ্গে 15 ঘন্টা যোগ করো, বেলা 12টা থেকে 12 যোগ করলে কত হয়? রাত 12 হবে, তারপরে 1টা 2টো 3টে, তাহলে 15 যোগ করলে রাত 3টে, তাই না? তাহলে লিখো বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ? বাজার ঠিক 15 ঘন্টা পরে। 15 ঘন্টা পরে, অর্থাৎ রাত 3টেতে একসাথে বাজবে। রাত 3টেতে একসাথে বাজবে, ওকে? তারপরে বলছে ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে, ওকে? অতএব প্রথম ঘন্টা বাজবে কতবার? তাহলে টোটাল লসাগু কত হয়েছিল? 900। 900কে প্রথম ঘন্টাটা কত? 45 মিনিট। এটা ভাগ করব, তাহলে 45 2 90 0 20 বার। দ্বিতীয় ঘন্টা বাজবে 900 বাই দ্বিতীয় ঘন্টাটা কত? 60, তাহলে 0 0 কেটে গেল, 6 6 6 5 30, তাহলে 15 বার। তৃতীয় ঘন্টাটা বাজবে 900 বাই তৃতীয়টা কত? 75, তাহলে কাটাকাটি করো, 5 একে 5 5 5 25, 5 একে 5 4 5 8 40 0, হলো? 15 1 15 3 15 2 30, তাহলে 12 বার। চতুর্থ ঘন্টা বাজবে 900 বাই কত হবে জানো? 900 বাই 90, 0 কাটলো, 9 কে 9 0, 10 বার, ওকে? দ্বিতীয় অঙ্কটা দেখো, হিসেব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত 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 দিয়ে বিভাজ্য। আচ্ছা, প্রথমে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কি জানি? 1-এর পিঠে 3টে শূন্য, সেটা লিখি, তারপরে আমরা ধীরে ধীরে অঙ্কটা করছি। তোমরা দেখো, প্রশ্নটা কিন্তু মাথায় রাখবে। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 15 20 35 দ্বারা বিভাজ্য? দেখো লিখছি, 4 অঙ্কের
ক্ষুদ্রতম সংখ্যাটি কত? একের পিঠে তিনটে শূন্য, হলো 4 অঙ্কের একের পিঠে তিনটে শূন্য। দেখো 4টে অঙ্ক, 1 2 3 4টে অঙ্ক। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে একের পিঠে 4টে শূন্য, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে একের পিঠে 5টা শূন্য। ওকে, এইটা হলো। এবার আমরা কি করব, এখন এই যে 12, 15, 20, 35কে লসাগু করো। ওকে, ক্ষুদ্রতম বলেছে যেহেতু লসাগু চিন্তাটা তো আগেই আসবে। 5 3 15, 5 4 20, 5 7 35, 12 যাবে না, নেমে যাবে। 3 4 12, 3 1 3, 4 7 নেমে যাবে। কি বলেছি, লসাগু নিয়ম কি, যতক্ষণ কমপক্ষে দুটো যাবে। দেখো 4 1 4, 4 1 4, দুটো গেল, এরা যাবে না। ওকে, তাহলে অতএব লসাগু এমন কত, 5 3 4 আর 7 গুণ করো, 5 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 7। ওকে, 5 3 15, 15 4 60, 7 420, হলো 420। অতএব এখানে একটু তোমাদের মনে রাখতে হবে, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি 4 অঙ্কের, অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 4 অঙ্কের, বা নির্ণয় কথাটা এখানে, নির্ণয় মানে যেটা বার করতে হবে, হলো নির্ণয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1000। ওকে, এবারে তোমরা এইখানটা মাথায় রাখবে, 1000 প্লাস এখানে কি করবে, এখানে তোমরা এই যে লসাগু যেটা বেরোলো না, সাইডে তোমরা এই মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে লসাগু দিয়ে ভাগ করে নেবে। ওকে, 420 দেখো ভাগ করে নেবে, 420 2 কত হবে, 2 0 0, 2 4 8, 2 2 4 আর 2 4 8, বিয়োগফল করো, এটা 6, এখানে 1, হলো। এখানে কি করব, এই যে নির্ণয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যেটা যোগ করবে এই 420 লসাগু মাইনাস এইটা, হলো এই ভাগশেষটা 160। ওকে, তোমরা মনে রাখবে, অঙ্কটি কিন্তু পরীক্ষায় আসে, শুধু নয় ভবিষ্যতে অনেক পরীক্ষা আসবে। এটা বিয়োগ করলে দেখো 260 হবে, তাহলে 1260। ওকে, এর পরের অঙ্কটাতে আমরা যাচ্ছি, অঙ্কটা কিন্তু মাথায় রাখবে। ওকে, দেখো 3-এর দাগে 5 অঙ্কে বৃহত্তম সংখ্যা খুঁজতে বলছে, যেটা এত এত দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। আচ্ছা, 5 অঙ্কে বৃহত্তম সংখ্যাটি কি, 5টা নয়। আমরা ধীরে ধীরে অঙ্কটা করছি, দেখো পাঁচ অঙ্কের, ওকে লিখে দিয়েছি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়। ওকে, এরপরে আমরা কি করব, যেটা প্রশ্নে দিচ্ছে 16 24 30 16 লসাগু করব। এখন
16, 24, 30, 36। 2 8 16, 2 1 2 2 2 4, 2 1 2 2 5 10, 2 1 2 8 16, 2 4 8, 2 6 12, 2 9 18, 3 3 9, 3 5 15, 3 2 6, 2 2 4, 2 1 2। অতএব লসাগু 2 2 3 2, 2 2 3 2 और 2 5 3, 2 5 3 সমান, তোমরা লসাগুটা গুণ করবে 720। এবারে আমরা কি করব, এই অঙ্কটাও যথেষ্ট মনে রাখার অঙ্ক। এখন এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে এই লসাগু দিয়ে ভাগ করব। ওকে, 720 দিয়ে ভাগ করব। 720 একে, সাতশো কুড়ি বিয়োগ করো 9 7 2, 9 নামবে। কততে যাবে সেই কততে ধরার নিয়ম কি বলছিলাম, মনে মনে এর একটা বাদ দেবে, এর একটা বাদ দেবে, একটা নামতা খুঁজবে। নামতা কি পেয়েছো? 72-এর নামতা জানো না? তাহলে আবার এর একটা বাদ দাও, এর একটা বাদ দাও। তাহলে এখানে 7 আছে, এখানে 27 আছে, তাহলে 7 3 21 নাকি, 7 4 8, 4 বেশি হচ্ছে, তাহলে 3-এ যাবে। 720 3-এ যাবে। 3 0 0, 3 2 6, 7 3 21 হলো। তাহলে 2160, 3-এ 2160, 9 3, আর এটা হচ্ছে 6 হলো। তারপরে আবার এই 9 নামবে, আবার সে কত যাবে, এর একটা বাদ দাও, এর একটা বাদ দাও, আবার একটা বাদ দাও, আবার একটা বাদ দাও। তাহলে 7 7 9 63, 9 দেখছো, কিন্তু 9 যাবে না, 8-এই যাবে। দেখো, আর তোমরা 9 দেখবে, 9 না গেলে তারপরে 8-এ দেখবে। হলো 8 0 0, 8 2 16, 6 হাতের হলো 1, আর 8 7 56, 1 58। দেখো 8-এ হচ্ছে, 8-এ হচ্ছে কত, 720, 8-এ হচ্ছে 58 7, 9 3 5। একটু মিস্টেক দেখো, এখানে গুণটা ভুলে গেছে। 8 0 0, 8 2 16, 6 হাতের হলো 1, 8 7 56, 57 হবে। ওকে, অঙ্ক কখনোই তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করতে গিয়ে দেখলে ছোটোখাটো ভুলগুলো হয়ে যায়। তাহলে এটা 7 হবে। ওকে, এখানে হবে 6। ওকে, অতএব এবারে দেখো আমরা লিখতে পারি, অতএব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা যেটি কি কি আছে, 16 24 30 36, 16 24 30 36 দ্বারা বিভাজ্য। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটি 16 24 30 দ্বারা বিভাজ্য, সেটি কী হবে? তাহলে 5টা 9 মাইনাস এইটা অতিরিক্ত, এটা 639, এটা বাদ দিলেই তো যেটা থাকবে সেটাই নিশ্চয়ই বিভাজ্য সংখ্যাটা হবে। তাহলে এটা বিয়োগ করলে হবে 99360। অতএব নির্ণয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি, মানে যেটা বার করতে হবে, অতএব নির্ণয় 5
5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কি বলেছে যে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে, তাহলে এটার সঙ্গে 10 যোগ করে দেব। তাহলে 99360 প্লাস 10 সমান 99370 হলো। এখানেই নিজে করি 12.2 এখানে শেষ হলো। আমরা পরের ভিডিওতে আমরা কোষে দেখি 12 শুরু করব। ওকে।